হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো, তোমাদের আমি ডিমের একটা রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। তার জন্য আমি 6খানা ডিম নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এর থেকে চাইলে বেশি ডিমও নিতে পারো, এর থেকে কমও নিতে পারো। তো দেখো, আমি নুন গোলমরিচ কোনো কিছু ছাড়াই কিন্তু ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, দিয়ে আমি ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো, নাহলে কিন্তু জমে যাবে, এক জায়গায় দলা পাকিয়ে যাবে। তো তার জন্য কিন্তু অনবরত হালকা হাতে কিন্তু নাড়তে হবে। খুব বেশি ঝুড়ো ডিমটা এটা একদমই করা যাবে না। তো দেখতেই থাকো কীভাবে রেসিপিটা বানাচ্ছি। পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো, এরকম আস্তে আস্তে কিন্তু হালকা হাতে, গ্যাস কিন্তু কমানো রয়েছে, এরকম হালকা হাতে কিন্তু ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে কিন্তু এটাকে মেশালে একদম হবে না। খুন্তি দিয়ে মেশালে কিন্তু ডিমটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না। তো দেখতেই থাকো আমি কীভাবে বানাই। তো দেখতে থাকো, এরকম বড় বড় করে আমি ডিমটা কিন্তু ঝুড়ি করে নিয়েছি। এবার আমি ঢেলে রাখবো। দেখো, এই পর্যায়ে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ, খুব বেশি কিন্তু ঝুড়ো না, আবার একদম বড় বড় টুকরো না, এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মাখন দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটা মাখনই হবে, কারণ রেসিপিটার নাম হচ্ছে বাটার গার্লিক এগ। তো অবশ্যই কিন্তু পুরোটাই বাটারেই করতে হবে। তো দেখো, বেশি করে আমি বাটার দিয়ে দিয়েছি। এবার কয়েকটা সামান্য রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিয়ে দিলাম। তোমরা চাইলে রসুন বেটেও দিতে পারো, আমি রসুনটা কুচিয়ে দিয়েছি। তো দেখো, রসুনটা খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। তার আগেই কিন্তু আমি কিছুটা 2 চামচের মতো ময়দা সেটাও দিয়ে দিলাম গ্রেভিটা ঠিক করার জন্য। 2 চামচের মতো ময়দা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। আর গ্যাসটা কিন্তু একদমই কম রাখতে হবে, নাহলে কিন্তু সব কিছু পুড়ে যাবে। আর ময়দা দিয়েও অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আমার কিন্তু একটুও দলা পাকায়নি। তো দেখতেই পাচ্ছ, ভালো করে মাখনটার সাথে ময়দা রসুন ভালো করে ভাজা ভাজা একটু হয়ে গেছে। এবার আমি গরম দুধ 2 কাপের মতো গরম দুধ সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই দুধ দিয়ে করতে হবে, এটা কিন্তু জল দিলে একদমই এই টেস্টটা ভালো হবে না। তো অবশ্যই মাথায় রাখবে, এটা পরিমাণ অনুযায়ী যার যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে দুধটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমার 6টা ডিমের জন্য আমি 2 কাপ দুধ দিয়েছি। তো দেখো, সামান্য স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, বিট নুন। তোমরা চাইলে রেগুলার নুনও দিতে পারো। আর দেখো, কয়েকটা শুকনো লঙ্কা মিক্সিতে ভাজিনি, এমনি কিন্তু গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু ময়দা রয়েছে, না নাড়লে কিন্তু দলা পেকিয়ে যাবে, তাই কিন্তু অনবরত নেড়ে নিতে হবে। তো দেখো, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু উপকরণ দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। একবার নাড়া বন্ধ করে দিলে কিন্তু পুরোটাই দলা পেকিয়ে যাবে। তো দেখো, সামান্য মতো আমি একটু ধনেপাতা সেটা একটু দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। আবারও ভালো করে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ থিকটা কত ঘন হয়েছে, এরকম থিকটাই কিন্তু দরকার এই রেসিপিটার জন্য। তো দেখো, এবার এদিকে যে ডিমের ঝোড়োটা আমি ঢেলে রেখেছিলাম, সেই ডিমের ঝোড়োটা কিন্তু আমি ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস 2-3 মিনিট রান্না করেই আমি গ্যাস বন্ধ করে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এটা কিন্তু ঠান্ডা হলে আরও থিক হয়ে যাবে। এটা যত থিক হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, পুরো ডিমটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে। থিকটা দেখতেই পাচ্ছ, এটা ঠান্ডা হলে আরেকটু থিক হবে, তাই কিন্তু একটু লিকুইড থাকতে থাকতেই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে তোমাদের সার্ভ করেও কিন্তু দেখাবো। তো দেখো, গ্যাস বন্ধ করেছি, এবার তোমাদের একটা সার্ভ করে তোমাদের দেখাবো যে জিনিসটা কতটা ভালো হয়েছে দেখতে এবং খেতে কিন্তু অনবরত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো, আমি এখন সার্ভ করে নিয়েছি, উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে, সামান্য ধনেপাতা দিয়ে। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালোটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম একটা রেসিপি থাকলে রাতের বেলা ডিনারের সাথে যদি রুটি দিয়ে খাও তো দুর্দান্ত লাগবে। এটা ভাত পরোটা দিয়ে ভাত দিয়ে ভালো লাগবে না, পরোটা লুচি রুটি যাই দিয়েই খাও না কেন অত্যন্ত সুস্বাদু খেতে লাগবে। তো অবশ্যই বানাও, নিজেরা খাও, সকলকে খাও। এটা কমেন্টে জানাতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।